Hey, hello, welcome to Study IQ. As you know, we are just covering the whole paper discussion of WBCS mains. আগের ভিডিওতে একটা ছোট ভুল হয়েছিল we are discussing about series B. ঠিক আছে, আমরা সিরিজ বি করছি। লাস্ট টাইমে হয়তো ওটা ভুল করে সিরিজ সি হয়েছিল, দেয়ার ওয়াজ সাম টেকনোলজিক্যাল গ্লিচেস, তাই সেই কারণে ওই ভুলটা হয়ে গেছিল। বাট দিস ইজ আ সিরিজ বি অ্যান্ড আমরা এখানটায় ডিরেক্টলি কোয়েশ্চেন গুলোর অ্যানালাইজ করে আমরা সঠিক উত্তরগুলোতে পৌঁছানোর চেষ্টা করব। অ্যান্ড ইফ ইউ আর নিউ অ্যাট আওয়ার চ্যানেল Study IQ Education, so don't forget to subscribe on our YouTube channel. And other than that, if you want to follow us on any other social media platform, then we are available on Facebook, Instagram, Telegram channel, which is Study IQ Education. Otherwise, you can also follow us on our Twitter handle, which is @StudyIQ. তো বেশি ডিলে না করে এবার আমরা ক্লাস শুরু করছি। আমরা অলরেডি 1 to 50 কোয়েশ্চেন্স এর অ্যানালিসিস করে দিয়েছি, অলরেডি ভিডিও has been uploaded, and আজকে যেটা করব আমরা 51 থেকে বাকিটা করব। দিস ইজ গোইং টু বি দ্য পার্ট 3 অফ দ্য জিএস মেইন পেপার 3। WBCS এর ক্ষেত্রে আমরা জানি জিএস এর পেপার 3 থেকে শুরু হয়, পেপার 1 and পেপার 2 দ্যাট কনসিস্টেড দ্য ল্যাঙ্গুয়েজ পেপার হুইচ ইজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আর তারপরে জিএস 3, 4, 5, 6 এই চারটে পেপার কি হয়, এমসিকিউ প্যাটার্নের হয়। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নের হয় এবং আমরা দেখবো যে আমরা যেটা করছি সেটা জিএস 3 পেপার বেসিক্যালি হুইচ ইজ কনসিস্টিং উইথ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখে নি। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দ্য নাম্বার A, Cripps Mission, Wavell Plan, Cabinet Mission Plan or Nehru Report. So we know Constituent Assembly কিভাবে সেট আপ হয়েছিল। Constitution Assembly যখন তৈরি হয়, the Constitution of India was been drafted by the Constituent Assembly, right? Constituent Assembly কি করেছিল, Constitution of India কে ড্রাফট করেছিল এবং এটা কেন করা হয়েছিল, আন্ডার দ্য Cabinet Mission Plan on 16th May 1946। ঠিক আছে, 16 মে 1946 এ এই ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ক্যাবিনেট মিশন প্ল্যান। নাও 52, দ্য রাশিয়ান মার্চেন্ট ট্রাভেলার নিকিতিন ভিজিটেড সাউথ ইন্ডিয়া ইন। সাউথ ইন্ডিয়াতে নিকিতিন একজন রাশিয়ান ট্রাভেলার কবে ভিজিট করেছিলেন? এবার যদি আমরা এর অপশনগুলো দেখি, 14th century, 15th century, 16th century or none of the above. Now the Russian merchant who was named by Nikitin, he came to South India in 1469। ঠিক আছে, এবং তিনি কি করেছিলেন, তিনি কেরালা হয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন এবং তার টাইমে ইন্ডিয়াতে বাহামানি সুলতানের যেটা ছিল তার সাথে বাহামানি সুলতানের তখন ধীরে ধীরে শেষ হচ্ছিল এবং নিকিতিনের ইমপ্রেশন ছিল যে দ্যাট ইজ হি হ্যাজ রিটেন আ ন্যারেটিভ হুইচ ইজ বিন টাইটেল ভয়েজেস বিয়ন্ড 3 seas। নিকিতিনের বিখ্যাত লেখা হচ্ছে ভয়েজেস বিয়ন্ড 3 seas। वैसे এখানে 3 বানান ছিল, আমি 3 শর্টে লিখে দিয়েছি। the voices beyond 3 seas, that is the narration written, documented narration written by Nikitin, and that had happened in 1469। so the right answer is 14th century, right? Now the next question দেখবো, which of the following is the biggest Harappan site? basically Harappan site এর কথা যদি বলি, প্রথম আমাদের Harappan site আবিষ্কার হয় হরপ্পা থেকে, বাট ধীরে ধীরে যখন বিভিন্ন ইন্দাসের যে পুরো ওয়াইডার রিজিয়নে যে হারাপ্পান সাইটকে দেখা যায়, তার মধ্যে সব থেকে বড় এলাকা কোনটা ছিল, রোপার, লোথাল, কালিবাঙ্গান না রাখিগাড়ি? সো দ্য রাইট আনসার হিয়ার উইল বি দ্য অপশন ডি, দ্যাট ইজ রাখিগাড়ি। রাখিগাড়িটা এতে একটা ব্যাপার ছিল, দ্যাট ওয়াজ গ্র্যাজুয়াল এভলিউশন ফ্রম 600 BCE 6000 BCE থেকে 2500 BCE, এই পুরো টাইমের একটা স্ট্রেস পাওয়া গেছে এবং দ্যাট ইজ বিন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপর সব থেকে বড় সাইট। যদি মহেঞ্জোদারোর কথা বলা হয়, দ্যাট ইজ দ্য বিগেস্ট ওয়ান, বাট অন দ্য ইন্ডিয়ান কন্টিনেন্ট এবং পরবর্তীকালে মহেঞ্জোদারো থেকেও অনেক বড় সাইটে পাওয়া গেছে, দ্যাট ইজ দ্য রাখিগাড়ি হুইচ ইজ অ্যান ইন্ডিয়ান সাইট। ঠিক আছে, এবার তোমাদেরকে অপশনটা আমি বলে দিয়েছি, ইউ হ্যাড টু টেল মি ইন দ্য কমেন্ট সেকশন যে রাখিগাড়ি কোন স্টেটে অবস্থিত।
54. Which of the following system was the backbone of the Vijayanagara administration? Vijayanagara administration এর backbone কোনটা ছিল? কোন নীতির ওপর নির্দেশনা করে বিজয়নগর এম্পায়ার অনেক ভালো জায়গায় পৌঁছেছিল? অপশন দেখবো নীতি নির্দেশনা এন্ড দণ্ড নীতি, নাকি বি कार्यपालिका और न्यायांकरा, नाकि सी न्यायांकरा एंड आयगर, नाकि दंड नीति एंड स्पाई सिस्टम. So the right answer here is option number C, which is न्यायांकरा and आयगर. Now the next question, Vande Mataram was first sang at the session of the Indian National Congress in which session? Indian National Congress এর কোন সেশনে বন্দে মাতরম কে গাওয়া হয়? বন্দে মাতরম সম্পর্কে তোমরা জানো, that has been composed in Sanskrit by Bankim Chandra Chatterjee, যেখান থেকে তুমি সোর্স অফ ইন্সপিরেশন পাওয়া যায় ফর দ্য স্ট্রাগল অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অর স্ট্রাগল ফর দ্য ফ্রিডম। বেসিক্যালি জনগণ মনার সাথে সাথে এটিকে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হয়। দ্যাট ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অকেশন যেখানটায় এই গান গাওয়া হয়েছিল, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন। Which was the year? The year is number A 1886 or 1892, 1896 or 1904. The right answer is 1896. Now you also have to tell me in the comment section that 1896 এ যে সেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল, রাইট? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন, সো দ্যাট উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আমাদের প্রিপারেশন কতটা ভালো হচ্ছে সেটাও আমরা যেন বুঝতে পারি। 56 এর questions, which of the following organization was not established by B.R. Ambedkar? নিচের কোন অর্গানাইজেশনটা B.R. আম্বেদকর দ্বারা অর্গানাইজড নয় বা এস্টাবলিশড নয়? A. Zero Club, number B. Depressed Class Institution, C. Samata Sangha, or D. People's Education Society. So the right option here is option is Zero Club. Basically Zero Club সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে Zero Club is a department of mathematics students of grade 1 to class 12. ঠিক আছে, যে ক্লাস 1 থেকে ক্লাস 12 এর যে মেম্বার্সরা রয়েছে, যে স্টুডেন্টসরা রয়েছে ম্যাথমেটিক্স এর, দে আর বিন কল্ড দ্য জিরো ক্লাব মেম্বার্স, ঠিক আছে। নাও 57, দিওয়ানি খৈরাত ইজ এ মিনিস্ট্রি অফ চ্যারিটি ওয়াজ অর্গানাইজড বাই হুম? বলেছে দিওয়ানি খৈরাত বা খৈরাতে পাওয়া যে দিওয়ানি বলা হয় সেটা কার আন্ডারে ছিল? হু অর্গানাইজড ইট? অপশন দেখি আলাউদ্দিন, গিয়াসউদ্দিন, ফিরোজ শাহ, none of the above. So the right option here is option D, which is none of the above, because the right answer will be Sikandar Lodhi. So this সিকান্দার লোধি দেওয়ানি খৈরাতের যে মিনিস্ট্রি সেটা তৈরি করেছিলেন। 58 number questions, Gandhiji's The Story of My Experiment with Truth was originally written in Gujarati. এবার বলেছে যে গান্ধীজির বিখ্যাত অটোবায়োগ্রাফি is been called The Story of My Experiment with the Truth was originally written in Gujarati. গুজরাটি ভাষায় লেখা হয়েছিল, যেটা ট্রান্সলেটেড করা হয় in English. Who did that? Maganlal Gandhi, Mahadev Desai, Pyarelal Ji, naki Sushila Nayyar. So the right option is option B, Mahadev Desai, who wrote the autobiography in Gujarati and then he translated it simultaneously in English. Now the next question, 59, the Mughal imported fruits from? মুঘল যারা ছিলেন তারা ফল বাইরে থেকে নিয়ে আসে খেতেন, এবং সেটা কোথা থেকে নিয়ে আসতেন? অপশনস দেওয়া রয়েছে, A. Samarkand, B. Arabia, C. Kabul, or D. Portugal. So the right option here, the Mughal বেসিক্যালি ফার্স্ট মুঘল এম্পায়ার এবং বাবর তিনি কি করেছিলেন, একটি সেন্ট্রাল এশিয়ান ডায়েটের সাথে তিনি একটা সম্পর্ক, মানে বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন, এবং তা সেই ডায়েটের মধ্যে কি ছিল? প্রচুর পরিমাণ ফল ছিল, প্রচুর পরিমাণে ফ্রুটস ছিল। আর বেসিক্যালি এটা কোন রিজিয়ন থেকে নিয়ে আসতেন? যদি আমরা সেন্ট্রাল এশিয়ান ডায়েটের কথা বলি, বেসিক্যালি দিস ইজ দ্য অপশন A, Samarkand is the right option. Why? very much small nuts, raisin, মানে কিশমিশ, অ্যাপ্রিকট, ফ্রেশ ফ্রুট যেমন মেলন, পিয়ার্স মানে নাশপাতি, অ্যাপল, আঙ্গুর, এই সমস্তগুলো তিনি সামারকান্দ থেকে নিয়ে আসাতেন। তো মুঘল ইম্পোর্টেড ফ্রুটস ফ্রম সামারকান্দ, এবং বাবরের পরবর্তীকালে এই প্র্যাকটিস জারি ছিল। নাও কোয়েশ্চেন নাম্বার 60, দ্য রিভার মোস্ট মেনশনড ইন দ্য ঋগ্বেদা ইজ? যে রিভারের কথা ঋগ্বেদাতে অনেকবার বলা হয়েছে, হুইচ ইজ দ্যাট? সিন্ধু, শতদ্রী, সরস্বতী, নাকি গন্ডকী? নাও হিয়ার দ্য ইম্পর্টেন্ট থিং, সিন্ধু উপত্যকাকে বলা হয় যে আরিয়ান বা ঋগ্বেদা পিরিয়ডের যে কালচারাল স্ট্যান্ড আপ শুরু হয়েছিল সেটা হয়েছিল সিন্ধু উপত্যকা থেকে শুরু হয়েছিল, রাইট? সপ্ত সিন্ধু রিজিয়ন বলা হয় অ্যাকর্ডিং টু এসি দাস থিওরি, তাই তো? এসি দাস এন্ড দ্য
সৌন্দরায়ন যিনি ছিলেন তার দুজনের মতবাদে বলে সপ্ত সিন্ধু রিজিয়ন ইজ দ্য রিজিয়ন যেটা হচ্ছে মোস্ট মেনশন রিজিয়ন ঋগ্বেদাতে পাওয়া গেছে, কিন্তু বলা হয়েছে দ্য রিভার মোস্ট মেনশনড ইন দ্য ঋগ্বেদা ইজ, সপ্ত সিন্ধু রিজিয়নের কোন নদীকে সব থেকে বেশি ঋগ্বেদার হাইন্সে পাওয়া গেছে, ঠিক আছে, সব থেকে বেশি সংখ্যক। দ্য রাইট অপশন ইজ অপশন সি সরস্বতী। সরস্বতী ইজ দ্য ফার্স্ট, যেখানে সিন্ধু ইজ দ্য সেকেন্ড। সপ্ত সিন্ধু রিজিয়নের মধ্যে শতদ্রুও ছিল, বাট সিন্ধু ইজ দ্য সেকেন্ড, মানে অনেক কম। কিন্তু একটা জিনিস মনে রাখার যে অ্যাকচুয়ালি দ্য যমুনা নদীর উল্লেখ হয়েছে পুরো ঋগ্বেদাতে দুইবার, যেখানে গঙ্গার উল্লেখ হয়েছে ওয়ান। রিজন কি, বলা হয় যে সপ্ত সিন্ধু রিজিয়নে আরিয়ানসরা প্রথম সেখানে ইনহ্যাবিটেট করতে শুরু করে এবং পরবর্তীকালে তারা এই যে গাঙ্গেয় যমুনা যে দোয়াব অঞ্চল সেই অঞ্চলে অনেক পরে আসে। সো ল্যাটার ভেদিক পিরিয়ডে মেবি দে ওয়ার দেয়ার, বাট অ্যাট দ্য টাইম অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড দিস ইজ মোর ইম্পর্টেন্ট টু নো দ্যাট right answer is Saraswati, ঠিক আছে। 61 the most unique feature of the site it is dockyard. Dockyard মানে যেখানে বলে পোতাশ্রয়। ওয়ার্ল্ড এর প্রথম টাইডাল পোর্ট, ওয়ার্ল্ড এর ফার্স্ট টাইডাল পোর্ট which served as a main seaport for the Indus people. The above statements hold true for which site? বলেছে এই যে পুরো সেন্টেন্সটা এখানটায় দেওয়া রয়েছে, this statement has been told about a site, যেটা কিনা বলা হয়েছে যে ওয়ার্ল্ড এর প্রথম টাইডাল পোর্ট সেটা কোথায়। এন্ড দ্য রাইট অপশনের অপশনস গুলো দেখে নি, রোপার, লোথাল, রাখিগড়ি, বানাওয়ালি। এন্ড তোমরা বুঝেই গেছো দ্য রাইট আনসার ইজ গুজরাতের লোথাল, রাইট। নাও 62 the Tevaga movement of 1946 is associated with which of the following state of India? বলছে ইন্ডিয়ার তেভাগা মুভমেন্ট অফ 1946 কোন স্টেটের সাথে, তেভাগা মুভমেন্ট কোন স্টেটের সঙ্গে এটা রয়েছে। বেসিক্যালি এটা তেভাগা মুভমেন্ট ইট ওয়াজ অ্যাবাউট দ্য কিষান সভা, মানে পিজেন্ট ফ্রন্ট অফ দ্য কমিউনিস্ট পার্টির মুভমেন্ট। তেভাগা মুভমেন্ট 1946 এ যেটা হয়েছিল 46 and 47 অবধি চলেছিল, দ্যাট ইজ বেসিক্যালি কনক্লুডেড দ্য পিজেন্ট মুভমেন্ট, ঠিক আছে, কিষান মুভমেন্ট যাকে বলে। সেটা কোথায় হয়েছিল? দ্য রাইট অপশন ইজ অপশন বি ওয়েস্ট বেঙ্গল। অপশন অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা থাকলেও দ্য রাইট অপশন ইজ ওয়েস্ট বেঙ্গল। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন 63 which Mughal emperor transferred the capital from Agra to Delhi? Basically Agra te transfer হয়েছিল at the time of Akbar, right? আকবর ওখানে গিয়ে সেলিমের জন্ম পান এবং that is the reason আকবর, জাহাঙ্গীর they were there. কিন্তু কার সময়ে কোন মুঘল এম্পায়ার ছিলেন যে আগ্রা থেকে পুনরায় এটা দিল্লিতে শিফটিং করে? অপশন জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব নাকি বাহাদুর শাহ। So the right option here is option B, Shahjahan. Shahjahan shifted his capital from Agra to Delhi due to the increased population of Agra. কেন তিনি চেঞ্জ করেছিলেন আগ্রা থেকে দিল্লিতে? কারণ আগ্রাতে পপুলেশন রেট এত বেশি বেড়ে গেছিল যে কারণে তিনি দিল্লিতে এটি চেঞ্জ করেছিলেন। Now 64 the word Veda derived from Ved refers to what? ওয়ার্ড যে Vedas যে Veda ওয়ার্ড সেটা কোন ওয়ার্ড থেকে এসে? বিদ থেকে এসে। এবং তার মানে কি? বিদের মানে হচ্ছে to know. To know means এখানে to know নেই, but there is been written knowledge. So the right option is option A, knowledge. Energy, truth, karma is not the right answer. 65 নম্বর প্রশ্ন দেখবো, the member of Khan Abdul Ghaffar Khan's red shirt movement was known as? red shirt movement বা লাল শার্ট যে বলা হয় লাল কুর্তা মুভমেন্ট, সেটা কি নামে পরিচিত ছিল? অপশনস দেখবো, খিদমত গার্ডস, ইনসানি খিদমত গার্ডস, খুদাই খিদমত গার্ডস নাকি এঞ্জেল অফ ফ্রিডমস। দ্য রাইট অপশন ইজ অপশন সি, খুদাই খিদমত গার্ডস ইজ বিন কল্ড দ্য ব্যাটালিয়ন অফ দ্য খান আব্দুল গফর খানস মুভমেন্টস, ঠিক আছে। নাও 66 কোয়েশ্চেন দেখবো, অ্যাপার্ট ফ্রম দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট হুইচ স্টার্টেড অন 9th August 1942, মানে 1942 তে 9th অগস্টে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, what other sensational activities freedom fighters took place on that day in 1925? কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যে 9 আগস্ট 1942 যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, ঠিক সেরকমই 9 আগস্ট 1925 কোন ঘটনা ঘটে? সল্ট সত্যাগ্রহ, বয়কট অফ সাইমন কমিশন, চম্পারণ সত্যাগ্রহ, কাকোরি মেল ট্রেন রবারি। And the right option here is option D, Kakori mail train robbery, যেটা also been called the Kakori case or Kakori conspiracy, যেখানটাতে কাকরি এবং আলমগড় নগরের মধ্যে একটি ট্রেন রবারি হয়, that is Lucknow on 9th August 1925 during the Indian independence movement against the British Indian government, right?
Now 67 questions দেখবো, which of the following works refer to the history of the Sindh and its conquest by the Muslim? নিচের কোন লেখনীতে কোন হিস্ট্রিতে ওই ঘটনা রয়েছে যে সিন্ধ প্রভিন্স বা সিন্ধু উপত্যকা মুসলিম দ্বারা কনকোয়েস্ট হওয়ার? দ্য রাইট অপশনস গুলো দেখে নেবো একবার, অপশন যেগুলো দিয়ে রেখেছি তার মধ্যে একবার রাইট অপশন বের করবো। তাজিল মাথির চাচনামা, লুবাবুল আবব নাকি কিতাবে তাহকিক? দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন বি, চাচনামা। ঠিক আছে, চাচনামা ইজ অল অ্যাবাউট দ্য সিন্দাস বা ইন্দাস রিজিয়নের বা সিন্ধু রিজিয়নের হিস্ট্রি ইজ বিন রিটেন ইন চাচনামা। Now 68, which of the following reform movement was first to be started in 19th century? নিচের অপশনগুলির মধ্যে কোনটি ঊনবিংশ শতকের শুরুতে শুরু হয়? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ না রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ মিশন, দ্যাট ইজ অনেক আগের। প্রার্থনা সমাজ, আর্য সমাজ, দ্যাট ইজ অলসো অনেক পুরনো। আর ঊনবিংশ শতকের শুরুতে যেটা শুরু হয় দ্যাট ইজ দ্য ব্রাহ্ম সমাজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, যেটা 19th সেঞ্চুরির শুরুতে শুরু হয়। হু ওয়াজ দ্য অথর অফ তাবাকিত ই নাসিরি? বলছে তাবাকিত ই নাসিরির কে অথর? ঠিক আছে, সো তাবাকিত ই নাসিরি নেম ফর সুলতান নাসিরউদ্দিন। Named for Sultan Nasiruddin is a elaborated history of Islamic world written in Persian. কার দ্বারা লিখিত? ইবন বতুতা নাকি মিনাজুল সিরাজ ইসামি নাকি জিরাউদ্দিন বার্মি? The right option is option B, মিনাজ উজ সিরাজ। ঠিক আছে, 1260 তে লেখা হয়। Now, who among the following was the first leader to organize labor movement in India? নিচের মধ্যে কে প্রথম ভারতবর্ষের লেবার মুভমেন্ট শুরু করেন? বিপি বাদিয়া, লালা লাজপত রায়, এল.এম. লোখান্ডে নাকি এন.জি. রঙ্গা? So the right option is N.M. লোখান্ডে। লোখান্ডে হবে এখানটায়। লোখান্ডে was the first leader to organize labor movement where in the northern side of the India, আর তিনি থানেতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, লেবার মুভমেন্ট বিশেষত থানে অঞ্চল বা পুনে অঞ্চলে প্রথম পাওয়া গিয়েছিল। ঠিক আছে, নাও কোয়েশ্চেন নাম্বার 71, হুইচ ডাইনেস্টি রুলড ওভার দ্য মাগধা আফটার দ্য মৌর্যন ডাইনেস্টি? মৌর্য সাম্রাজ্যের পর নিচের মধ্যে কোন রাজবংশটি মগধে রাজত্ব করেছিল? সাতবাহনা, সুঙ্গা, নন্দা ইয়া কানবা? The right answer here will be the 71 এর right answer is option B, শুঙ্গ ডাইনেস্টি, পুষ্যমিত্র শুঙ্গ। আমরা জানি পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা এই ডাইনেস্টি এস্টাবলিশ হয়। শুঙ্গ ডাইনেস্টি মগধেতে 185 BCE 185 BCE টু 73 BCE অবধি এইটি মগধে রাজত্ব করেছিল। এন্ড এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট যে রুলার্সরা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ ছাড়াও অগ্নিমিত্রা এবং দেবাবতী। Now 72 number question দেখবো, which particular city become the nodal point for trade route running from north to south and east to west? বলছে নিচের মধ্যে কোন particular city become the nodal point for trade route running from north to south and east to west in the pre-Gupta and Gupta period? গুপ্তা পূর্ববর্তী সময়ে এবং গুপ্তার সময়ে কোন এর মধ্যেকার কোন ট্রেড রুট ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট? কোনটা ছিল প্রায় ইম্পর্টেন্ট একটি নোডাল মানে লোকাল হিসাবে কোনটা ট্রেড রুট ছিল যে ট্রেড রুটের মাধ্যমে নর্থ এবং সাউথ এবং ইস্ট ও ওয়েস্টের মধ্যে যোগাযোগ করা হতো? অপশন দেখবো তক্ষশিলা, মথুরা, উজ্জয়ন না বিদিশা? দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন ডি, বিদিশা। 73 কোয়েশ্চেন দেখবো, which among the following is not a literary work of Mahatma Gandhi? নিচের মধ্যে কোনটি মহাত্মা গান্ধীর কাজ নয়? অপশন দেখবো হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন, যুগান্তর নাকি ইয়াং ইন্ডিয়া? সো উই নো অল, দ্য রাইট অপশন ইজ অপশন সি, যুগান্তর। যুগান্তরের সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানি যুগান্তর ইজ বিন written by the it's a journal derived in Jugantar যার নাম হচ্ছে নিউ এরা। It's a political novel written by শিবনাথ শাস্ত্রী। ঠিক আছে, শিবনাথ শাস্ত্রী দ্বারা লিখিত এবং জার্নাল went on to name the West Bengal wings of the অনুশীলন সমিতি which came to be named as Jugantar group also. ঠিক আছে, অপশন 74 এ দেখবো জিজিয়া ওয়াজ অ্যাবলিশড বাই দ্য মুঘল রুলার। জিজিয়া নামে যে করটি ছিল সেটা কোন মুঘল রুলারের দ্বারা বা কোন রাজার রাজত্বকালে, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে এটিকে অ্যাবলিশ করে দেওয়া হয় বা শেষ করে দেওয়া হয়? অপশন এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। দ্য রাইট অপশন ইজ অপশন সি, আকবর। That is in 1579.
ঠিক আছে 1579 সালে third Mughal Emperor Akbar was the person who abolished the jizya. Now 75. Which of the following is correctly matched? নিচের মধ্যে কোন অপশনটা correctly match করা রয়েছে? রবীন্দ্রনাথ ট্যাগোর নীল দর্পণ, no, this is not the right options. দাদাভাই নওরোজি Indian unrest, no, that is also not the that is correctly matched is Dadabhai Naoroji is Indian unrest. Okay, now Dinabandhu Mitra Goda, no, that is Dinabandhu Mitra Goda noy, Rabindranath Tagore Goda, and Ramesh Chandra Datta Economic History of India, right, is correctly matched boleche. So Economic History of India is been written by Tirthankar Roy, Ramesh Chandra Datta noy. So the right option here is option B, Dadabhai Naoroji, Indian unrest. Now 76 number question देखो, Vedic literature is also known as Shruti, Smriti, Sanghita নাকি Vedanga. Vedic literature এর আরেকটা নাম কি? Shruti, Smriti, Sanghita নাকি Vedanga. দেখো বেদের অঙ্গ, the limbs of Veda, that is been called a different section, তাই না? Sanghita, that is the part of the Vedas. Smriti সেটা হচ্ছে যেমন পুরাণ, epics, that are all called Smritis. আর শ্রুতি, বেদ যেহেতু শুনে শুনে মনে রাখা হতো, it has been based on the Vedas are based on the knowledge narrated to the sages and sages by Brahma. So who is the used to be the creator of the universe. This reason it is also called the Shruti. ঠিক আছে, now 77 এর question দেখবো, the Indian who was involved in the excavation of the Harappa and Mohenjo-daro is. নিচের অপশন S.D. Rathore, K.K. Menon, R.D. Banerjee, R.D. Sharma. Here the options, এখানে যা যা অপশন আছে তার মধ্যে একমাত্র রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যেটি দুটো ক্ষেত্রেই যুক্ত ছিলেন মার্শাল উইলার বাদ দিয়ে, রাইট, তিনি মার্শাল উইলার was not an Indian. So here the option is R.D. Banerjee or রাখাল দাস বন্দ্যোপাধ্যায়. Option 78, King Joypal who faced Sultan Mahmud invasion belong to the. কিং যিনি জয়পাল ছিলেন, যিনি সুলতান মাহমুদের ইনভেশন কে ফেস করেছিলেন, what was the right option? তিনি কোন ডাইনেস্টি থেকে ছিলেন? চালুক্য ডাইনেস্টি, হিন্দু শাহী ডাইনেস্টি নাকি পান্ডিয়া ডাইনেস্টি নাকি none of the above? সো দ্য অপশন আমরা আবারও দেখবো যে এইখানটার মধ্যে তিনি কোথাকার মধ্যে ছিলেন, মানে কোন রাজবংশ থেকে তিনি ছিলেন। তো সুলতান মাহমুদ যার নাম ছিল মাহমুদ বিন সেবকুদ্দিন, মোহাম্মদ অফ গজনি বলা হতো, মাহমুদ অফ গজনি বলা হতো যাকে, তিনি যখন জয়পালের সাথে মিশে মানে দেখা হয়েছিল at the place of Peshawar, that this Jaipal was a king from the Hindu Shahi dynasty. So option B is the correct option here. Now we will move towards our next question. Who was the founder of the Prarthana Samaj? Prarthana Samaj কার দ্বারা তৈরি হয়েছিল? Who was the founder of the Prarthana Samaj? রাজা রামমোহন রায় নাকি দয়ানন্দ সরস্বতী নাকি আত্মারাম পান্ডুরাম নাকি গোপাল কৃষ্ণ গোখলে? So the right option here, option number A, Raja Ram Mohan Rai, neki B, Dayananda Saraswati, neki C, Attaram Pandurang, neki Gopal Krishna Gokhale. And the right option is that Prarthana Samaj has been founded in 1867. এবং কোথায় তৈরি হয়েছিল? It's been inspired by the Brahma Samaj movement spearheaded by Keshav Chandra Sen, এবং এটা তৈরি করেছিলেন পান্ডুরাং. He was been very much inspired by the Brahma Samaj movement and পরবর্তীকালে এটাই অপশন সি, রাইট অপশন আত্মারাম পান্ডুরাং ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার. এবং প্রতাপ চন্দ্র মজুমদার এবং কেশব চন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের স্পিয়ারহেড ছিল, এটা বলা যেতে পারে, ঠিক আছে, প্রার্থনা সমাজ. Now 80 number question, the Mughal prince was well versed in Arabic, Sanskrit and Persian. নিচের মধ্যে কোন মুঘল মানে রাজকুমার পার্সিয়ান, আরবিক এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন? কে ছিলেন? অপশন দেখবো, প্রিন্স আকবর, প্রিন্স সেলিম, প্রিন্স সুলেইমান সুকোচ or প্রিন্স দারা সোকো. The right option here, the last versed Mughal prince was in Arabic, Persian and Sanskrit was option D, Prince Dara Suko. ঠিক আছে, এবং
দারা কে ছিলেন এটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? প্রিন্স দারা, হু ওয়াজ দ্য দারা সুজা, হ্যাঁ না, কার ছেলে ছিল এটা তোমাদেরকে কমেন্টে বলতে হবে। নাও 81, হুইচ ইউরোপিয়ান পাওয়ার ওয়াজ দ্য লাস্ট টু রিচ ইন্ডিয়া? নিচের মধ্যে কোন ইউরোপিয়ান পাওয়ার সব থেকে পুরনো এসছিল, মানে সব থেকে লাস্টে এসছিল, ঠিক আছে? ওয়াজ দ্য লাস্ট টু রিচ ইন্ডিয়া, সবার শেষে কে আসে? সো অপশন দেখবো পর্তুগিজ, দ্য ডাচ, ব্রিটিশ নাকি ফ্রেঞ্চ। দ্য অপশনস যদি আমরা দেখি, আমরা জানি সবার প্রথমে আসা ইউরোপিয়ান পাওয়ার ওয়াজ দ্য পর্তুগিজ, তাই তো? এবং তারপরে আসে দ্য ডাচ অ্যান্ড দেন ব্রিটিশ অ্যান্ড লাস্ট ইজ ফ্রেঞ্চ। সো দ্য লাস্ট অপশন ইজ হিয়ার the French. French is the last. East India French Company was formed in 1664 AD. ঠিক আছে, during the reign of King Louis XIV to trade with India. ঠিক আছে, ফ্রেঞ্চ কলোনি এখানে ইন্ডিয়াতে কেন তৈরি হয়েছিল? থ্রু দা কিং লুইস 14, যে কিনা 14 নম্বর যিনি ছিলেন কিং লুইস, who was to trade with India. 82, the Treaty of Srirangapattam is associated with the end of. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কেন করা হয়েছিল? কোন ওয়ার বা কোন যুদ্ধের সাথে এই শ্রীরঙ্গপত্তম যুদ্ধ, ট্রেটি অফ শ্রীরঙ্গপত্তম অ্যাডেড রয়েছে? অপশন হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, নাকি থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, নাকি থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, নাকি থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, নাকি ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার। বেসিক্যালি আমরা জানি এই শ্রীরঙ্গপত্তমের চুক্তি হয়েছিল টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, রাইট? টিপু যখন এই শ্রীরঙ্গপত্তমের যুদ্ধের পূর্ববর্তী সময় যখন অ্যাংলো মাইসোর ওয়ার হয়, দ্যাট ইজ দ্য থার্ড ওয়ান, তৃতীয় অ্যাংলো মাইসোর ওয়ার যখন হয়, তখন ট্রেটি যেটা হয় সেটা কনক্লুড করে এই ওয়ারকে, এবং সেখানে টিপু হেরে যান, এবং এই শ্রীরঙ্গপত্তমের চুক্তির দ্বারা তাকে এনশিওর করা হয় স্টেবিলিটি ইন দ্য ফিউচার রিলেশন। সো দ্য রাইট অপশন ইজ থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার, which is option number C. Now we will move towards our next question. 83 এর অপশন একটু আগে আমি তোমাদেরকে মানে এই রিলেটেড কোয়েশ্চেন একটা অলরেডি তোমাদের কমেন্টে করতেই বলেছিলাম, যেখানটায় রাখি গড়ি সম্পর্কে প্রশ্নটি ছিল। নাও উই উইল বি গোয়িং টুয়ার্ডস দ্য নেক্সট কোয়েশ্চেন। কালীবঙ্গন কোথায় লোকেটেড? কালীবঙ্গন কোথায় লোকেটেড? দ্য রাইট অপশন কি হবে এখানে? গুজরাট, রাজস্থান, হিমাচল নাকি পাঞ্জাব? দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন নাম্বার বি, which is রাজস্থান। কালীবঙ্গন বর্তমানে রাজস্থানের গঙ্গানগর যে জায়গাটি আছে ডিস্ট্রিক্ট, তারই একটি অঞ্চলে কালীবঙ্গন অবস্থিত, ঠিক আছে? কালীবঙ্গন মানে হচ্ছে ব্ল্যাক কালারের ব্যাঙ্গেল বা কালো চুড়ি, ঠিক আছে? এখানটাতে ফায়ার অল্টারও পাওয়া গেছে, উই নো দ্যাট, রাইট? Now for 84 number questions দেখবো। The non-cooperation movement was called off due to, নন কোঅপারেশন মুভমেন্ট কেন বন্ধ করে দেওয়া হয়? কেন নন কোঅপারেশন মুভমেন্ট যখন চলছিল তখন সেটার পরে গান্ধী এটাকে কেন বন্ধ করে দেন? ঠিক আছে, দ্য রিজন কি ছিল? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, নাকি চৌরি চৌরা ইনসিডেন্ট, নাকি পুনা প্যাক্ট, নাকি গান্ধী আরউইন প্যাক্ট? হোয়াট ওয়াজ দ্য রিজন? বেসিক্যালি ইট ওয়াজ বিন কল্ড অফ ইন ফেব্রুয়ারি 1922। মনে রাখবো 1922 সালে ফেব্রুয়ারি মাসে নন কোঅপারেশন মুভমেন্টকে বন্ধ করে দেওয়া হয়। দ্য রিজন ওয়াজ দ্য মব মার্ডার্ড পুলিশ অফিসার অ্যাট চৌরি চৌরা ইনসিডেন্ট। ঠিক আছে, চৌরি চৌরাতে যখন প্রচন্ড রেগে যাওয়া মানে ক্ষিপ্ত জনতা যখন প্রচুর পরিমাণ পুলিশের মার্ডার করেছিল, মব ম্যাসাকার হয়েছিল, সেই রিজনের পরিপ্রেক্ষিতে নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দেওয়া হয়, বিকজ গান্ধী ওয়াজ অলওয়েজ আগেনস্ট এনি কাইন্ড অফ হিংসা, তাই না? যে কোনো রকমের হিংসা, যে কোনো রকমের এরকম মানে যেখানে রক্ত, যেখানে দেশ, তার বিরুদ্ধে তিনি ছিলেন, এবং দ্যাট ইনসিডেন্ট ওয়াজ অল অ্যাবাউট দিস মোস্ট ফেরোসিয়াস সিচুয়েশন হ্যাড হ্যাপেন্ড এট দ্য চৌরি চৌরা, সেই কারণে এটাকে বন্ধ করা হয়। নাও 85 নম্বর কোয়েশ্চেন দেখবো। ভাস্কো ডা গামা দ্য সেলার ওয়াজ কি? এখানটা অপশন ডি টি কে আমরা পাইনি, মানে ঠিক মতো কোয়েশ্চেনে দেখতে পাওয়া যায়নি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিন নট written here, that is a totally technical fault. And here option যেখানে যেখানে সঠিক অপশন দেয়াই রয়েছে, that option A পর্তুগিজ, ঠিক আছে? আমেরিকান, জার্মানি বা রাশিয়ান এরকম কিছু তিনি ছিলেন না। The right option is পর্তুগিজ, ভাস্কো ডা গামা the sailor who came to India in 14
98 1498 কালাইকট বন্দরে তিনি এসে পৌঁছান, রাইট? নাও 86 when and by whom were the Ashokan inscription disappeared for the first time? প্রথম কবে এবং কার দ্বারা অশোকের ইনস্ক্রিপশন বা অশোকের লিখিত যে লিপি সেটা প্রথম কার দ্বারা ডিসঅ্যাপিয়ার্ড হয় বা কার দ্বারা আবিষ্কৃত হয়? 1787 জন টাওয়ার, 1810 হ্যারি স্মিথ, নাকি 1825 চার্লস ম্যাটক্যাফে, নাকি 1837 জেমস প্রিন্সেপ? সো বেসিক্যালি অশোকার যখন আমরা অশোকার ইনস্ক্রিপশনের কথা বলি, উই নো দ্য ইনস্ক্রিপশন ইজ ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল এন্ড ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া হুইচ ইজ বিন রিটেন ইন মগধি এন্ড প্রাকৃত, যেখানে ব্রাহ্মী স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে এবং যেখানে প্রাকৃতিক ইউজ করা হয়েছে কোথাও কোথাও, যেখানটায় খারষ্টি লিপিও তৈরি হয়েছে। গ্রিক এবং অ্যারামেনিক যে অ্যারামিক সেই লিপিতেও লেখা হয়েছে, দ্যাট ইজ ইন দ্য নর্থ ওয়েস্ট। তো এই সমস্ত এডিক্টস গুলো ডিসঅ্যাপিয়ার্ড হয়েছিল ব্রিটিশ আর্কিওলজিস্ট অ্যান্ড হিস্টোরিয়ান স্যার জেমস প্রিন্সেপ ইন 1837। তো অপশন ডি হিয়ার ইজ দ্য রাইট অপশন। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, 87 এর কোয়েশ্চেন আমরা চেক করব। আওরঙ্গজেব সেন্ট মুকারব খান अगेंस्ट, আওরঙ্গজেব মুকারব খানকে কার বিরুদ্ধে পাঠিয়েছিলেন? মুকারব খান কে ছিলেন? ওয়ান উইথ হিজ লার্জ আর্মি অ্যাটাক ইন দ্য মারাঠা সালটানেট, ঠিক আছে? মারাঠা যে রাজত্ব ছিল তার বিরুদ্ধে মুকারব খানকে আর আওরঙ্গজেব পাঠিয়েছিলেন। অ্যান্ড দেয়ার ওয়াজ 4000 আর্মি। অপশন কি আছে? শাহাজি ভোসলে, শিবাজি, শম্ভুজি না শাহু? বেসিক্যালি এই যে পুরো সময়টা ছিল 400 মারাঠা সোলজার্স সেই সময় অ্যাটাক করে এই মুকারব খানের ওপর, এবং সেই মারাঠা সোলজার্স কার ছিল? দ্যাট ইজ অল সাম্ভাজি মহারাজ। সো অপশন সি হিয়ার ইজ দ্য রাইট অপশন। সাম্ভাজি মহারাজের বিরুদ্ধে এই পাঠানো হয়, হুইচ হ্যাজ বিন, পরে সাম্ভাজি মহারাজকে প্রিজনার হিসেবে নিয়ে যাওয়া হয় আওরঙ্গজেবের কাছে এবং সেখানে আটমোস্ট ব্রুটালিটির সঙ্গে সাম্ভাজির মৃত্যু মানে খুন করে দেওয়া হয় বা মেরে ফেলা হয়। Now question number 88 দেখবো, in which year was Lala Lajpat Rai deported to Mandalay to organizing the Agrarian movement in Punjab? বলছে নিচের মধ্যে কোন সময়ে লালা রাজপথ রায় মান্ডালায় চলে যায় ফর অর্গানাইজিং an Agrarian movement in Punjab? লালা রাজপথ রায় কোন সময়ে কৃষক সম্মিলিত মুভমেন্টের জন্য পাঞ্জাবে যান? অপশন দেখবো 1905, 1907, 1909 নাকি 1911? The right option here, the option number B, which is 1907. In 1907, that is the year যখন লালা রাজপথ রায় ডিপোর্টেড হন এবং he was called with the title of Punjab Kesari. For this movement, Lala Lajpat Rai has got the title of Punjab Kesari. ঠিক আছে? Now 89 number question, the leader of the home rule movement borrowed the term home rule from the similar movement in which? বলছে হোম রুল আন্দোলন যখন হয়েছিল আমরা জানি অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক, দ্যাট ওয়াজ দ্য মোস্ট এমিনেন্ট নেম অফ দ্য হোম রুল মুভমেন্ট। যদিও হোম রুল মুভমেন্ট এই দুজনের নাম আসে, দ্যাট ইজ ইন এ ডিফারেন্ট ওয়ে। হোম রুল মুভমেন্ট শুরু হয় অ্যানি বেসান্তের দ্বারা, পরবর্তীকালে নর্থ ইন্ডিয়াতে হোম রুল মুভমেন্ট হ্যাজ বিন ইনভেন্টেড বাই বাল গঙ্গাধর তিলক। বাট দ্যাট হোম রুল মুভমেন্ট অ্যাকচুয়ালি কোন একটা মুভমেন্ট চলছিল, সেই মুভমেন্টের দ্বারা এই টার্মকে বড় করা হয়। হুইচ ওয়াজ দ্যাট? সো দ্য রাইট অপশন হিয়ার ইজ, একে প্রথমে অপশন গুলো দেখিনি, দেন উই উইল টক অ্যাবাউট দ্য রাইট অপশন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইউএসএ নাকি কানাডা? এন্ড দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন নাম্বার এ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে যে এফোর্ট চলছিল ইন্ডিয়ান ন্যাশনালিস্ট টু অ্যাচিভ সেলফ রুল ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য টার্ম ইজ হোম রুল মুভমেন্ট। এন্ড আমরা জানি হোম রুল মানে স্বরাজ শাসন, তাই তো? মানে আমাদের ঘরেই আমাদের শাসন হবে, দ্যাট ইজ বিন কল্ড হোম রুল। Now option number, question number 90 দেখবো, the Cripps mission visited in India in which year? 1927, 1939, 1942 নাকি 1946? নিচের মধ্যে ক্রিপস মিশন কোন সময় ইন্ডিয়াতে ভিজিট করে? ফ্রম বেসিক্যালি ক্রিপস মিশন কবে আসে? 22শে মার্চ, রাইট? তো 22শে মার্চ টু 11th April. That was the time period in the year of 1942. Cripps mission আসে with Stafford Cripps, a member of the War Cabinet, and তারপরে কি হয়?
on the Constitution of India with the representative of the Indian leaders from all parties. এইগুলো নিয়ে ক্রিস মিশনের ভিজিট মানে ভিশন ফাইনালি হয় এখানটায় and the option here তোমরা বুঝেই গেছো option number C 1942. So that was the last question for today and we will be uploading the next part of the question very soon. যেহেতু অল্প সংখ্যক করা হচ্ছে because we need you to understand the all the analytical preference of the questions, সেই কারণেই তোমাদের জন্য ডিটেলস এ ক্লাসগুলো করা হচ্ছে. So stay tuned and if you have any queries then don't forget to call on this both number. Thank you.